হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে ডব্লিউবি সেট 2025 ফিজিক্সের এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে তা আমরা এখানে আলোচনা করব এবং এই কাট অফ আলোচনার পূর্বে এবারের এক্সামের পেপার লেভেল কেমন ছিল সেটা দেখব এবং বিগত বছরগুলোতে অফিসিয়ালি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কেমন গেছে সেটাও দেখে নেব। তার সাথে এক্সামের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সেটাও শেষে আমরা আলোচনা করব। তো চলো এখন ফার্স্টে আমরা এবারে পেপার লেভেল নিয়ে আলোচনা করি। তো পেপার দুটো থাকে, জেনারেল পেপার যেটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যেটা হচ্ছে পেপার 2। এবং তোমরা সবাই মোটামুটি জানো যে দুটো পেপারেই কিন্তু মিনিমাম 40% মার্ক তোমাকে পেতেই হবে। কোনো একটা পেপারে তুমি 100% মার্ক পেতেই পারো, কিন্তু আরেকটা পেপারে তুমি যদি 40% মিনিমাম না মার্ক না পাও তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে না। তো সেই হেতু পেপার 1টা যদি দেখা হয় তো বিগত বছরগুলোতে যেমন পেপারের লেভেল থাকে তেমন এবারেও পেপার 1-এর লেভেলটা কিন্তু সেম ছিল, ওখানে খুব একটা বেশি ডিফারেন্স ছিল না। এবার আমাদের ফিজিক্সে যদি দেখি পেপার 2 এর লেভেলটা বিগত বছরগুলোর তুলনায় এবারে তুলনামূলকভাবে একটু টাফ হয়েছে, অর্থাৎ কোশ্চেন অনেকটাই কঠিন এসছে এবং তার সাথে পুরো পেপারটা যদি দেখো ফিজিক্সের সেটা কিন্তু লেন্দি পেপার ছিল বিগত বছরগুলোর তুলনায়। অর্থাৎ বিগত বছরগুলোতে যেমন কাট অফ ছিল, কাট অফ যেহেতু দুটো পেপার মিলেই হয়ে থাকে তাহলে কিন্তু কাট অফ আগের তুলনায় কমবে, কিন্তু এখন কম্পিটিশানও বাড়ছে। তো সেরকম যদি আমরা দেখি দুটো মিলিয়ে পেপার 1 এবং পেপার 2 আমাদের যেটা মনে হচ্ছে এবারের কাট অফ কী হতে পারে, প্রিভিয়াস ইয়ারগুলোতে কাট অফ কেমন হয়েছে। যেমন দেখো 2024-এ অর্থাৎ 26 যে ডব্লিউবি সেট এক্সাম হয়েছিল সেখানে জেনারেলি কাট অফ এসেছিলো 159, আর এরকম করে 25-এ এসেছিল 156 এবং 24th ডব্লিউবি সেটে এসেছিলো 150। মানে ওই তোমার জেনারেল ক্যান্ডিডেটের জন্য ওই 155+ এরকম একটা মোটামুটি মার্ক থাকে, মানে বিগত বছরগুলোতে তাই কিন্তু দেখাচ্ছে। ইডব্লিউএসের ক্ষেত্রে একটু কম, যেমন 140+ এরকম একটা থাকছে এবং ওবিসি এর জন্য দেখতে পাচ্ছ প্রায় 145+ থাকছে। অর্থাৎ ইডব্লিউএস আর ওবিসি এর মধ্যে খুব একটা নাম্বারের ডিফারেন্স নেই, মোটামুটি ঠিকই প্রায় একই রকমই আর কি, ওই 145 দুটোর ক্ষেত্রেই। এবার তুমি যদি দেখো ডব্লিউবি তোমার হচ্ছে ওবিসি বি, সেখানে কিন্তু সেটাও প্রায় ওবিসি এর মতনই, আর এসসির ক্ষেত্রে একটু কম এবং এসটির ক্ষেত্রে কাট অফটা এমন গেছে। আর পিডব্লিউডির ক্ষেত্রে সবথেকে কম কাট অফ হয়, যেটা হচ্ছে ওই 125 বা হচ্ছে 120+। তো এবার আসা যাক এবারের কাট অফ কেমন হতে পারে। তো আমি প্রথমেই বললাম যে দুটো পেপার মিলেই কাট অফ ডিপেন্ড করবে। তো পেপার 1টা সিমিলার টাইপই হয়েছে, কিন্তু পেপার 2টা লেন্দি হয়েছে এবং টাফ এসছে বিগত বছরগুলোর তুলনায়। কিছু কোশ্চেন সোজা সবারই মনে হয়েছে সেটা থাকে, কিছু কোশ্চেন রিপিট হয়েছে, কিন্তু কিছু কোশ্চেনের সলিউশন করতে গেলে এক্সামে যে টাইমটা ছিল 100 কোশ্চেন 2 আওয়ার্স, সেটা মোটেও যথেষ্ট ছিল না। তো নেগেটিভ নেই, এটা একটা সুবিধা এই এক্সামের, কিন্তু কাট অফ আমার যেটা মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কাট অফের যেটা দেখতে পাচ্ছ জেনারেল যদি দেখো আর কি, তো তার থেকে একটু কমবে। মানে সেটা যদি দেখা হয় এবারের যে 27th ডব্লিউবি সেটের এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ এরকম হতে পারে। যেমন জেনারেলে হচ্ছে আমরা মনে করছি 150+ বা 150, ওবিসির ক্ষেত্রে 145, ওবিসি বি এটা, আর ওবিসি এর জন্য হচ্ছে 142, ইডব্লিউএসের জন্য 138, এসসির জন্য 133, আর এসটির জন্য 130, আর পিডব্লিউডির জন্য 120। তো এই যে কাট অফটা এটা এক্সপেক্টেড, তো ধরেই চলো যে এর থেকে হয় 2 নাম্বার বেশি অথবা 2 নাম্বার কম, অর্থাৎ +-2 এরই মধ্যে কাট অফ থাকবে, এর বেশি হবে না বা এর কমও খুব একটা হবে না, কারণ কম্পিটিশান অনেক আগের থেকে বেড়ে যাচ্ছে পরপর ইয়ারগুলোতে। তো জেনারেল ক্যান্ডিডেটের জন্য কাট অফ হতে পারে 148 থেকে শুরু করে 152। তো এরকম করে +-2 এই রেঞ্জে কাট অফ এবারের ডব্লিউবি সেটের ফিজিক্সের হওয়ার পসিবিলিটি রয়েছে। দেখা যাক, রেজাল্ট বেরোলে অবশ্যই তোমরা দেখবে, আমরাও দেখব যে কেমন কাট অফ হচ্ছে, তো সেটা তো দেখা যাবে তখন। তো এখন তোমরা একটা মোটামুটি যাদের মার্ক এমন এসছে তোমরা
এটা ভাবতে পারো যে তোমাদের এই এক্সামের সিলেকশনটা হচ্ছে। 150+ যদি হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু এবারে তোমার সিলেকশন ডব্লিউবি সেটে আশা করা যাচ্ছে হয়ে যাবে। এবার এই এক্সামের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে? এই এক্সামের রেজাল্ট মোটামুটি ধরেই চলো ফেব্রুয়ারি 1 অথবা 2nd উইকে রেজাল্ট চলে আসবে। তোমাদের কেমন কি স্কোর আসছে, যদিও অফিসিয়ালি অ্যান্সার কি আসেনি, তো অফিসিয়ালি অ্যান্সার কি এলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট তোমরা মোটামুটি একটা যে অ্যান্সারগুলো পাচ্ছ, আমরাও কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করব সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়ার। তো সেখানে দেখে তোমাদের কতটা কি মার্ক আসছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো তার উপরেও আমরা বলতে পারবো বা তোমরা একটা প্রেডিক্ট করতে পারবে কাট অফ কেমন হতে পারে। তবে এবারের কাট অফ এরকমই থাকবে, প্রিভিয়াস ইয়ারগুলোর থেকে একটু কম হবে, এটা ধরেই এগাও। আর পরে এক্সামে যারা অ্যাটেন্ড করবে, যাদের এবারে এরকম মার্ক আসছে না, একটু কম আসছে বা হয়তো ভালো হয়নি এক্সামটা, তোমরা কিন্তু আবার প্রথম থেকে শুরু করে দাও। তো সবাইকে এক্সামের সিলেকশন হোক, তো তা জানিয়ে এখানে এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।